কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে। বলেন ওইরকম যুবক হতে আমরা চাই কি চাই না? হ্যাঁ, তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো। আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। তাহলে মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআন আল কারীমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে। অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো, কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে, কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা। এরকম আছে না? আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ খুব বিশুদ্ধ, কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নাই। দুইটাই আমাদের জন্য ক্রাইসিস। রেসিটেশন অ্যান্ড রিফ্লেকশন বোথ আর নিডেড, দুইটাই লাগবে। যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না। তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশনগুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন, হালালের ভেতরেই বরকত আছে। হালালে কি আছে? হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা। কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব, কি বলেন? সব ক্ষেত্রে। হারাম খেয়ে, হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার, আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আমাদের অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন, যেটা হালাল হইতে হবে, যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু অন্যান্য বিষয়ে তার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। এরকম আছে না নাই বলেন? আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না? ঘুষ আছে। দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোশত খায় না। কেন খায় না? তার ধর্মে এটা নিষেধ, গরু খেতে চায় না। আচ্ছা, আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে, চায়না গিয়েছে, খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে, ওয়াইন খায় না, পর্ক খায় না। কারণ কেন খায় না? এটা ইসলামে নিষেধ। কিন্তু 2 অফিসারই, মুসলিম অফিসার, হিন্দু অফিসার, দুইজনই আবার ঘুষ খায়। হিন্দু অফিসার গরুর গোশত খায় না, তার ধর্মে নিষেধ। মুসলিম অফিসার ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে নিষেধ। তো ঘুষও তো 2 ধর্মের নিষেধ, কি বলেন? তাহলে যেটা খাবো, কনজিউম করবো, শুধু এটার ব্যাপারেই কি হালাল? না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার রিলেশনশিপও কি হইতে হবে? এই তো আসল জায়গায় চলে আসছি এখন। হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোনো রিলেশনশিপে যাওয়া যাবে? হ্যাঁ। প্রি ম্যারিজ রিলেশনশিপ, এটা কি হালাল না হারাম? হ্যাঁ, ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম? এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে। মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম? সালাত। 2 নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন। 3 নম্বরে কি? হালাল মেনটেন করতে হবে। আচ্ছা গেল। 4 নম্বর হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ। এঙ্গেজ উইথ গুড সার্কেল, মেনটেন এ গুড সার্কেল। যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন, দূরে থাকবেন। আপনাকেও ভালো করতে দিবে না, নিজেরাও ভালো থাকবেন। এরকম আছে না নাই? ভালো স্টাডি সার্কেল মেনটেন করবো আমরা। দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব। এমন সার্কেলে থাকবেন, এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, কি বলেন? এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন, একটা দিনী সার্কেল খুঁজে নেন। নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ। যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে, ইসলামিক হালাকা করে, কোরআনিক স্টাডি সার্কেল করে, এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো না। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক। কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো। এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন, বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক, এই সময় আপনি আর পাবেন না, কখনো পাবেন না। এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই। এমন সময় আপনারা পার করছেন, আপনারা চাইলে বাতাসের
গতিকে আপনারা পাল্টে দিতে পারেন, সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন, আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন। এই যে 24-এর এই যে আপরাইজিং হলো, কারা করেছে এটা? এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে, সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস ফুরিয়ে যাওয়ার আগে 5 জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে, প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও। 6 নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, আরবিতে বলে আল মুদাওয়ামা। এই যে আজকে মাশায়েখরা এখানে কথা বলবেন, এত মোটিভেটেড হয়েছেন, কালকে থেকে মাশাআল্লাহ নামাজ, নফল, রোজা, কোরআন তেলাওয়াত শুরু করছেন, কিন্তু 10 দিন পরে আবার শেষ, 1 সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন। এরকম হয় কি হয় না? আমরা কি শুধু 7 দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে, নাকি আজীবনের জন্য নেব? আজীবনের জন্য নেব। ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব, রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন 2টি আয়াত হলেও আমরা অর্থ পড়ব, একটি হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়ব। তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে, ধারাবাহিকভাবে করে, যদিও পরিমাণে ওইটা অল্প, যদিও পরিমাণে সেটা কি অল্প। তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ, বলেন সবাই। সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস, হাম্বলনেস, বিনয় থাকতে হবে আমাদের, ডাউন টু আর্থ হইতে হবে। আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান, হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন, ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে? এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড়, তাহলে হবে না। এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে সম্মানিত শুধু বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি, এই টপিক নিয়ে আমি 2টা বিষয়ে কথা বলেছি, যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো, প্রোটেক্ট করব, আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এখানে ইসলামই আমার সম্মান, ইসলামই আমার ইজ্জত। ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম, যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান, নিশ্চয় আমি কি, বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম? আমাদের আসল পরিচয় কি বলেন? মুসলিম। এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি? আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? আওয়াজ করে বলেন আমি কে? তুমি কে? এনএসইউ মেক এ নয়েজ, আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা, শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম? এটাই আমাদের আসল পরিচয়। আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে ওন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি জীবনে সুখী হতে চান, সমৃদ্ধ হতে চান, সফল হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন, আপনি সুখী হবেন ফর শিওর, আই এম টেলিং ইউ। কারণ ইসলামের ছায়াতলেই রয়েছে আমার, আপনার, আমাদের সকলের আলোক স্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমি আবারও